মালটাকে দেখেন, একটু পরে এটারে দিয়ে বারবিকিউ বানামু। যাই হোক, বারবিকিউ বানানোর লইগে প্রয়োজনীয় সকল মাল মশলা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিমু করুরা তেল। প্রয়োজনীয় সবকিছু দিয়ে দিছি। এখন এইটা সুন্দর মতো করে মাইকে লমু। মশলাগুলো ভালো মতো মাহা হইয়ে গেছে। এখন এই মাহা মশলাগুলো গোস্তের মধ্যে দিয়ে দিতে হইবে। গোস্তের মধ্যে দিয়ে ভালোভাবে লাড়িয়ে সাইডে গোস্তটারে মেরিনেট করে নিতে হইবে। আমি আঙ্গুল দিয়ে সুন্দর মতো করে এই মাল মশলাগুলো গোস্তের মধ্যে ঢুকাই দিতে আসলাম, যাতে মাল মশলাগুলো গোস্তের মধ্যে ঢোকে। গোস্তগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। এখন এই মেরিনেট করা গোস্তগুলো আধা ঘন্টার লগে ফ্রিজের মধ্যে থইয়ে দেব। বাজেট কমাওয়ায় খাজুর গাছের ডেকগায় করুয়া তেল লাগাইয়ায় শিকের উপরে ভালো মতো দিয়ে দিতে আসি, যাতে গোস্ত দিলে এটা লাগিয়ে না পড়ে। বহুত তেল দিছি আর দিমু না। যাই হোক, এখন ফ্রিজে মেরিনেট করা মাংসগুলো একটা একটা করে সুন্দর মতো আগুনের উপরে দিয়ে দিতে আসি। দেখতে তো ভালোই দেয়া যাইতেছে, বাহ, খাইতে মন করে অনেক টেস্ট হইবে। যাই হোক, মাংস মোটামুটি দেওয়া শেষ প্রথম পর্বে, আর দিমু না। অতিরিক্ত স্বাদ লাগার লগে মাল মশলা উপরে দিয়ে একটু দিয়ে দিতে আসি, যাতে মনে করেন যে মাল মশলাটা ওদের ভিতরে ঢোকে। এই যে দেখেন, কালারটা মোটামুটি সুন্দরই দেখাইতে আছে। যাই হোক, উপরের পাট হইয়ে গেছে। এখন একটু উল্টেই দিতে আসি, যাতে মনে করেন ওই পাশ হয়। এই যে দেখতে পাইতে আছেন, বাজেট কম হওয়ায় সিমটা না থাকা এই যে খাজুর ডেক দিয়ে উল্টেই দিতে আসি। দেখছেন কত সুন্দর, কি সম্ভব না? দেখছেন, এই দেখছেন সবকিছু উল্টাই দিছি। যাই হোক, একটা গোস্ত পড়ে গেছে, এটা ওইলে কেমনটা লাগে কদি। উপরে আবার সুন্দর মতো করে একটু টমেটোর যে আছে, ওই যে কি যে বলে ওটা, ওইটা সুন্দর মতো মেরিনেট করা ঝোলটা দিয়ে দিলাম। গোস্ত মোটামুটি হয়ে গেছে, উড়াই রাখতে আসি একটা একটা করিয়া, যেটা যেটা ওইসে সুন্দর মতন করিয়া এই উড়াইতে আসি। যাই হোক, অনেক উড়াইছে, আমি টেস্ট করিয়ে দেখি যে আসলে কেমন হইছে। না, মোটামুটি তো ভালোই হইছে, ভালো টেস্ট লাগে। দেখি একটু সস লাগাইয়ে খাই আসলে কেমন। না, মোটামুটি টেস্ট হইছে, না ভালোই হইছে। আপনারাও চাইলে ঘরের বইয়ে এরকম সুন্দর মতো, সরি ঘরে না বাইরে বইয়ে বানাই খাইতে পারেন।